হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এমসিকিউ উইথ সলিউশন। আপকামিং এমটিএস পরীক্ষার জন্য আমরা যে মক টেস্ট সিরিজ শুরু করেছি, আজকের যে কোশ্চেন ডিসকাশন হবে সেটি হচ্ছে সিএইচএল 2020, যেটি 4 অগস্ট 2021 সালে হয়েছে, তার সেকেন্ড শিফট আলোচনা করা হবে। আজকের টপিক হচ্ছে রিজনিং। তো তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, তেলেগু যেমন ল্যাঙ্গুয়েজের সঙ্গে সম্পর্ক, তো নিচের অপশানগুলোর মধ্যে কোনটি হবে সম্পর্কের মধ্যে আছে? হিন্দি ইন্ডিয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই, মানে এইভাবে তেলেগু যেভাবে ল্যাঙ্গুয়েজের সঙ্গে সম্পর্ক দেওয়া সেভাবে নেই, কারণ তেলেগু একটি ল্যাঙ্গুয়েজ। এই অপশানে দেখতে গেলে হবে একমাত্র এশিয়া হচ্ছে কন্টিনেন্ট অর্থাৎ মহাদেশ, এই একই রিলেশন দেখাচ্ছে, তাই এখানে অ্যান্সার হবে কন্টিনেন্ট এশিয়া। নেক্সট কোশ্চেন, আছে ZH-ORC, এইভাবে একটি সিরিজ দেওয়া আছে। এখানে যেখানে ড্যাশ দেওয়া আছে সেগুলো কি করতে হবে? এখানে টোটাল হিসাব করলে দেখা যাবে ড্যাশ এবং লেটার নিয়ে টোটাল 18টি আছে। এটিকে 6:3 হিসাবে ভাগ করলে প্রত্যেকটিতে 6টি করে পড়বে। তো অ্যাকচুয়াল সিরিজটা হবে ZH-KORC। এইভাবেও পরেরটি হবে ZH-KORC। তো এইভাবে অপশান দেখতে গেলে অ্যান্সার হবে কোথায় আছে তাহলে? KZH দিয়ে দেখলে হবে দুটোতে আছে KZH, তারপরে হবে O, KZHO, অর্থাৎ অপশান 3। এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে দেখতে হবে। তো যদি এরকম ত্রিভুজ থাকে তাহলে, আর মাঝখান দিয়ে যদি এরকম একটা থাকে, তাহলে টোটাল 3টে ট্রায়াঙ্গেল থাকে আমরা জানি। তো এইভাবে দেখতে গেলে এখানে টোটাল আছে 3টে, এখানে একটা 4, পুরোটা একটা 5, এখানে একটা ছোট 6, এখানে 3টে, টোটাল হচ্ছে 9। আর এইখানে এই যে ছোট একটা ট্রায়াঙ্গেল 10, তো অ্যান্সার হবে 10। এখানে কোশ্চেন দেওয়া আছে RAFT যদি 180 হয়, DON যদি 99 হয়, তাহলে হবে SHOWER কি হবে? আর এর প্লেস ভ্যালু দেখলে দেখা যাবে আর হচ্ছে 18, এ হচ্ছে 1, এফ হচ্ছে 6, টি হচ্ছে 20। সবগুলো সাম করলে হবে 8 9 6 45। আর এখানে টোটাল লেটার আছে কটি? 4, তাহলে 45 ইন্টু 4 করলে হবে 180। সেইভাবে ডনও হবে 99। SHOWER শাওয়ারে দেখলে হবে এস হচ্ছে 19, এইচ এর প্লেস ভ্যালু হচ্ছে 8, ও হচ্ছে 15, W 23, E 5, আর 18। এইগুলো সাম করলে হবে 88। আর টোটাল SHOWER শাওয়ারের টোটাল 6 লেটার আছে, তো 88 ইন্টু 6 করলে হবে 528, তার অপশান 4 হবে অ্যান্সার। তারপরে আছে অল ট্রাকস আর কার, নো হুইল আর কার কোনো সম্পর্ক নেই, নো কার ইজ বাস। তো কনক্লুশন আছে নো বাস ইজ এ ট্রাক। কনক্লুশন 1, নো বাস ইজ এ ট্রাক, রাইট। কনক্লুশন 2 আছে নো হুইল ইজ এ বাস, এটা একটা ডাউটফুল, কারণ হতেও পারে নাও হতে পারে, তাই এটা ডাউটফুল, ডি লিখে দিলাম, ক্রসও মেরে দাও। সাম কার আর ট্রাকস এটা মানছে, ফলো করছে, তাই কেবলমাত্র 1 আর 3 ফলো করছে, তাই অপশান 4 হবে রাইট অ্যান্সার। বরুণ ইজ দ্য সন অফ চেতন। বরুণ হচ্ছে চেতনের সন, তাহলে বরুণ, যেহেতু বলেছে বরুণ সন, তাই পজিটিভ দিলাম। যেহেতু বলেছে বরুণ সন, তাই পজিটিভ। তো কার সন? চেতনের, তাহলে সি হচ্ছে বরুণের বাবা। অদ্ভিতা অ্যান্ড চেতন আর ম্যারিড কাপল, তাহলে চেতনের স্ত্রী হচ্ছে এ। আবার বলেছে প্রাকুল ইজ দ্য ব্রাদার অফ চেতন, তাহলে চেতনের ভাই হচ্ছে পি, পজিটিভ। আচ্ছা,
দিয়া ইজ দ্য ডটার অফ অদ্ভিতা, দিয়া হচ্ছে ডটার অফ অদ্ভিতা। সুমন ইজ দ্য ব্রাদার অফ বরুণ, সুমন হচ্ছে বরুণের ভাই, এস পজিটিভ হবে যেহেতু ভাই বলেছে। হাউ ইজ দিয়া রিলেটেড টু বরুণ, তাহলে দিয়া বরুণের কী হবে, সিস্টার হবে, অ্যান্সার সি। 3:65, 5:-4:126, তো 365-এর সঙ্গে যে সম্পর্কে আছে 5 ও ড্যাশের সঙ্গে সেই সম্পর্কে থাকবে, 4 ও 126-এর সঙ্গে সেই সম্পর্কে থাকবে। তাহলে এখানে দেখলে দেখা যাবে 3-এর পরের সংখ্যা হচ্ছে 4, তার কিউব প্লাস 1 করলে হবে 65, কারণ 4 কিউব হচ্ছে 64, প্লাস 1 করলে হবে 65। সেইভাবে 4 তার পরের সংখ্যা 5, 5 কিউব প্লাস 1 করলে হবে 125 প্লাস 1 126। একইভাবে 5-এর পরের সংখ্যা 6, 6 কিউব প্লাস 1 করলে হবে 216 প্লাস 1 অর্থাৎ 217। অপশান 1 ইজ রাইট অ্যান্সার। এমবেডেড আছে, এইটির মধ্যে কোনটি এই ছবির মধ্যে দেখা যাবে? তো অপশান 4-এ দেখা যাবে যে এইখানে দেখো, অপশান 4 এই অংশটুকু দেখো, তো এখানে একটা এল আর পাশে একটা ছোট টি, তো অ্যান্সার 4ই হবে এখানকার রাইট অ্যান্সার। 42, 14, 294 যে রিলেশনে আছে নিচের অপশানগুলোর মধ্যে কোনটি একই রিলেশনে থাকবে? তো 42 তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 21, তার সঙ্গে যদি আমরা 14 গুণ করি তাহলে পাবো 294। একইভাবে যদি আমরা 34, 18, 306 দেখি, 34, 18 অর্থাৎ অপশান 2, তাহলে হবে 34/2 হয় 17, ইন্টু 18 করলে হবে 306, তাই অপশান 2 হবে রাইট অ্যান্সার। এখানে BACK কে লেখা হয় YEXP, একইভাবে মিক্সারকে লেখা হয় NOCJALAII, তাহলে ফ্রক্সকে কীভাবে লেখা হবে? আচ্ছা, BACকে দেখলে হবে, BACকে ব্যাককে লিখি YEXP। আমরা বলেছিলাম একবার প্রত্যেকটি ওয়ার্ডের অপোজিট মনে রাখতে, তো বির অপোজিট হয় ওয়াই। এখানে BACকের মধ্যে দেখলে দেখা যাবে একমাত্র এ হচ্ছে ভাওয়েল, বাকি সব কনসোনেন্ট। তাহলে এখানে অ্যাকচুয়াল রিলেশনশিপটা হয়েছে প্রত্যেকটি কনসোনেন্টের অপোজিট এবং প্রত্যেকটি ভাওয়েলের নেক্সট ভাওয়েল। টোটাল ভাওয়েল আছে কত? 5টি, এ, ই, আই, ও, ইউ। তো এখানে বি যেহেতু কনসোনেন্ট তার অপোজিট ওয়াই হয়েছে, এ যেহেতু ভাওয়েল তার নেক্সট ভাওয়েল কী হবে? ই। সির অপোজিট এক্স হয়, কের অপোজিট পি হয়। একইভাবে মিক্সারও একইভাবে করেছে, তাহলে ফ্রক্স করলে হবে FROGS। তাহলে এফ হচ্ছে, এফের অপোজিট কি? ইউ। আর কনসোনেন্ট তার অপোজিট কি? আই। কিন্তু ও ভাওয়েল, ওর নেক্সট ভাওয়েল কি? এ, ই, আই, ও, ইউ, তাহলে ইউ। জি কনসোনেন্ট তার অপোজিট টি, এস ও কনসোনেন্ট তার অপোজিট এইচ, তাহলে UIUTH, অপশান 4 হবে রাইট অ্যান্সার। এখানে 4টি লেটার সিরিজ দেওয়া আছে, তো কোনটি অড সেটি বলতে হবে। প্রথম অপশান আছে KPUZ, তারপরে আছে TYDI, তারপরে আছে LQVA, তারপরে আছে BGLP। প্রত্যেকটি প্লেস ভ্যালু লিখতে হবে। KPU যেটা দেখা যাক, প্লেস ভ্যালু 11, তারপরে পির জন্য হবে 16, ইউর জন্য 21, জেডের জন্য 26। একইভাবে TYDI দেখলে হবে 20, ওয়াইয়ের জন্য 25, 6-এর জন্য 4, আইয়ের জন্য 9। আচ্ছা, LQVA দেখলে হবে 12, 17, 22, 1। আর BGLP দেখলে হবে 2,
7, 12, 16। প্রত্যেকটি গ্যাপ দেখা যায় 11 থেকে 16 হচ্ছে যেটা KPUZ, সেটা হচ্ছে 5 গ্যাপ। 16 থেকে 21ও 5 গ্যাপ, 21 থেকে 26ও 5 গ্যাপ। একইভাবে TYDIতে দেখলে হবে 20 থেকে 25 5 গ্যাপ, 25 থেকে 4 এটাও 5 গ্যাপ, কারণ 4 থেকে 9 এটাও 5 গ্যাপ। একইভাবে LQV এরও 5 গ্যাপ, কিন্তু BGLP এটা হবে 2 থেকে 7 5 গ্যাপ, 7 থেকে 12ও 5 গ্যাপ, কিন্তু 12 থেকে 16 4 গ্যাপ, তাই BGLP হবে অড। সিরিজ দেওয়া আছে 12 দাগে, সিরিজ দেওয়া আছে প্রথমে যে 14, 16, তারপর 34, 104, 418। তো পরের অপশানটা কি হবে? এখানে যে নিয়মটি ফলো করেছে সেটি হচ্ছে 14-এর সঙ্গে 1 গুণ করে +2 করলে হবে 16। একইভাবে 16-এর সঙ্গে 2 গুণ করে +2 করলে হবে 34। 34-এর সঙ্গে 3 গুণ করে +2 করলে হবে 104। 104-এর সঙ্গে 4 গুণ করে +2 করলে হবে 418। তো 418-এর সঙ্গে 5 গুণ করে +2 করতে হবে, দিলে হবে 2092। তো অপশান 4 হবে রাইট অ্যান্সার। পেপার কাটিং দেওয়া আছে, এইখানে দেখো ছোট্ট এখানে গোল ভাঁজ করে প্রথমে গোল করেছে, তারপরে একটি আয়তক্ষেত্র, তারপরে একটি বর্গক্ষেত্র। তো এটিকে এইদিকে খুললে হবে, এইখানে একটি গোল হবে প্রথমে। তো এইখানে গোল আছে, প্রত্যেকটিতে আছে, এখানে নেই, তো 4 নম্বর অপশান হবে না। পাশে একটা ক্ষেত্রফল হবে, পাশে একটা আয়তক্ষেত্র হবে, আয়তক্ষেত্র এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, তারপরে এটাকে যদি আবার ডবলভাবে খোলা হয় তাহলে এই দুদিকেও হবে, এটাতে নেই তাই হবে না। আর এখানে দেখো গোল মাত্র দুটোতে আছে আর বাকি দুটোতে নেই, তাই এটাও হবে না। তাই অপশান 4 হবে, অপশান 3 হবে এর রাইট অ্যান্সার। অপশান 3 হবে রাইট অ্যান্সার। ডিকশনারি দেওয়া আছে, প্রিজিউম, প্রিপেয়ার, প্রায়োরিটি, প্রিন্স, প্রিক, প্রত্যেকটিতে পি আছে। আচ্ছা, তারপরে আছে আরও প্রত্যেকটিতে আছে। আচ্ছা, ই আর আইয়ের মধ্যে ই আগে আসবে, তাই 1 বা 2 এদের মধ্যে যে কোনো একটি আগে হবে, 1 আর 2। PRESU, প্রিজিউম আর প্রিপেয়ারের মধ্যে দেখলে দেখা যাবে এস আর পি, তাহলে এসের আগে পি হবে, তাই অপশান 2 হবে রাইট অ্যান্সার। অপশান 2 কিন্তু 1 নম্বরেও আছে, 3 নম্বরে আছে, 4 নম্বরে আছে। অপশান 2-এর পরে হবে অপশান 1। তারপরে দেখলে দেখা যাবে যে পি আর আই সি হবে, তাই অপশান 5 হবে 3 নম্বর পজিশনে। 2, 1, 5 কোনটাতে আছে? 1-এও আছে, 3-এও আছে। আর 4, 3-এর মধ্যে দেখা যাক, 4, 3-এর মধ্যে হবে প্রিন্সের এন আছে আগে আর ও আছে পরে, তাই অপশান 3 হবে রাইট অ্যান্সার। অর্থাৎ 2, 1, 5, 4, 3। 22শে ফেব্রুয়ারি 2012 সালে কি দিন ছিল? 2012-কে যদি আমরা ভেঙে নিই, 2012-র 22 ফেব্রুয়ারি অবধি বলেছে, তাই আমাকে 2000 থেকে 2011 অবধি অড ডে হিসাব করতে হবে। যেহেতু 2000 সালটি একটি সেঞ্চুরি এবং লিপ ইয়ার, তাই এখানে অড ডে থাকবে 0। 2000 সাল এটি সেঞ্চুরি, লিপ ইয়ার, তাই অড ডে 0। তাহলে 2001 থেকে 2011 অবধি লিপ ইয়ার সাল হচ্ছে 2004 আর 2008, দুটো লিপ ইয়ার সাল। আর দুটো লিপ ইয়ার সালের জন্য এদের অড ডে হবে, প্রত্যেকটি লিপ ইয়ার সালের অড ডে 2, তাই 2004 প্লাস 2008-এর জন্য লিপ ইয়ার হবে 2 + 2 অর্থাৎ 4 অড ডে। এবার টোটাল লিপ ইয়ার, নন লিপ ইয়ার ইয়ারগুলো হচ্ছে 2001, 2, 3, 5, 6, 7, 9, 10, 11, টোটাল 9টি নন লিপ ইয়ার ডে, নন লিপ ইয়ার ইয়ার। তার জন্য 9 অড ডে হবে, কারণ প্রত্যেকটি নন লিপ ইয়ার ইয়ারের জন্য অড ডে 1, তাই 9টার জন্য হবে 9। তো টোটাল অড ডে পাচ্ছি 9 + 4, 13। এরপরে 2012 সালে আমরা যাব। 2012 সালের জানুয়ারি মাস, জানুয়ারি মাসের 31 মাস, তাই 31 লিখে দিই। আর 2012-র 22শে ফেব্রুয়ারি অবধি যাব, তো টোটাল এদের সাম করলে হবে 66। 66-কে 7 দিয়ে ভাগ করলে অড আসবে 3,
3 এর জন্য আমরা হবে এটা ওয়েডনেসডে, কারণ 0 এর জন্য সানডে, 1 মনডে, টুইসডে 2, তাহলে ওয়েডনেসডে হবে 3, তাই অপশান 2 হবে রাইট অ্যান্সার। এখানে ছবিটি ভালো নেই, বলে দেওয়া হয়েছে কি আছে। এখানে বলেছে রম্বস, রম্বস যে পিকচারটা আছে সেটি হচ্ছে সাইকোলজিস্ট, ট্রায়াঙ্গেল যে পিকচারটা আছে সেটি হচ্ছে কর্পোরেট এমপ্লয়, আর সার্কেল যেটা আছে সেটি হচ্ছে ফাদার। তো প্রত্যেকটার নাম্বার দেওয়া আছে। কোশ্চানে চেয়েছে হাউ মেনি সাইকোলজিস্ট আর কর্পোরেট এমপ্লয় বাট নট ফাদার, তাহলে অপশানে দেখলে হবে হাউ মেনি সাইকোলজিস্ট। আচ্ছা, যেহেতু বলেছে রম্বস হচ্ছে সাইকোলজিস্ট, রম্বস যদি সাইকোলজিস্ট হয় তাহলে কোশ্চেনে চেয়েছে দুটো হবে, কর্পোরেট এমপ্লয়ি হবে, সাইকোলজিস্ট হবে, কিন্তু ফাদার হবে না। অর্থাৎ ফাদার মানে সার্কেলের মধ্যে থাকবে না, কিন্তু এই রম্বস এবং ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে একমাত্র 6টা দুটোর মধ্যে আছে কিন্তু সার্কেলের মধ্যে নেই, তাই অ্যান্সার হবে 6। আফ্রিকা যদি আলজেরিয়া হয় সাউথ আমেরিকা কি হবে? আফ্রিকার মহাদেশের মধ্যে একটি হচ্ছে আলজেরিয়া দেশ, একইভাবে সাউথ আমেরিকার জন্য হবে আর্জেন্টিনা, কারণ কানাডা হচ্ছে নর্থ আমেরিকা, মেক্সিকোও নর্থ আমেরিকা, আর জার্মানি হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি একটা, তো অ্যান্সার হবে আর্জেন্টিনা। এখানে দেওয়া হচ্ছে 21 + 5 - 45 × 9 / 3, কোন দুটো সাইনের রিঅ্যারেঞ্জমেন্ট ইন্টারচেঞ্জ করলে এটা পসিবল হবে? তো ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন এদের যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে হবে 21 + 5 - 45 / 9 / 9 × 3, এটি করলে হবে কিন্তু 11, তাই অপশান 3 হবে রাইট অ্যান্সার। 4 ওয়ার্ড দেওয়া আছে, তাদের মধ্যে কোনটি অড সেটা বলতে হবে। ওসলো, ভাট, পেসো আর রিয়েল। ওসলোটা হচ্ছে একমাত্র প্লেসের নাম, অ্যাকচুয়ালি ওসলো হচ্ছে নরওয়ের ক্যাপিটাল, বাকি BHT ভাট, পেসো আর রিয়েল হচ্ছে কারেন্সি। ভাট হচ্ছে থাইল্যান্ডের কারেন্সি, পেসো হচ্ছে ফিলিপিন্সের কারেন্সি, এছাড়া অনেকগুলো কান্ট্রির কারেন্সি হয় পেসো, আর রিয়েল হচ্ছে ইরানের কারেন্সি, তাই অপশান 1 হবে অড। এখানে মিরর ইমেজ দেখতে হবে, 20 দাগে আছে মিরর ইমেজ। এখানে পি উল্টে হবে এইটা, এ হবে এরকম, ডব্লিউটা ডব্লিউ থাকবে, তাহলে পি অপশান 1 কিন্তু হবে না, পি অন্যরকম। 2, 3, 4-এর মধ্যে হতে পারে, কিন্তু 2 নম্বরে দেখো ডব্লিউটা ডব্লিউ না হয় এম হয়ে গেছে, তাই এটাও হবে না। বাকি 3 আর 4-এর মধ্যে দেখলে দেখা যাবে যে একমাত্র 4 নম্বর অপশান যেটা সেটা কিন্তু ফলো করছে, কারণ এখানে এফটা কিন্তু এরকম আছে 3 নম্বরে, কিন্তু অ্যাকচুয়াল হবে এরকম, তাই অ্যান্সার 4 হবে রাইট অ্যান্সার। এখানে জিজ্ঞাসা চিহ্নতে কী হবে বলতে হবে। প্রত্যেকটা ছবিতে দেখলে দেখা যাবে যে প্রথম ট্রায়াঙ্গেলটা এখানে ছিল, সেকেন্ড পিকচারে নিচে এসছে, তারপরে আবার এখানে গেছে, তারপরে আবার কিন্তু ফার্স্ট পজিশনে যাবে, তাই ফার্স্ট পজিশনে গেলে এই দিকের বামের কোণে একেবারে ওপরে কোণের দিকে হবে, তাই অপশান 2, 3, 4 মধ্যে যে কোনো একটা হতে পারে, 1 নম্বর অপশান হবে না এখানে। তারপরে দেখলে দেখা যাবে পঞ্চভুজ, দেখলে দেখা যাবে যে ফার্স্টে মিডিলে ছিল, তারপরে গেছে ওপরে, তারপরে নিচে গেছে, আবার মিডিলে আসবে, তো মিডিলে দেখলে দেখা যাবে যে 2 আর 3 নম্বর অপশান ফলো করছে, তাই 4 নম্বর অপশান হবে না। এবারে 2, 3-এর মধ্যে দেখলে দেখা যাবে যে এই যেটা হচ্ছে আয়তক্ষেত্রের অর্ধেক কালো অর্ধেক সাদা, সেটা যখন 2 নম্বর পজিশনে আসছে তখন নিচের দিকে কালো হচ্ছে, আবার 3 নম্বর পজিশনে যখন যাচ্ছে উপরের দিকে কালো, তাই 4 নম্বর পজিশনে এলে আবার নিচের দিকে কালো হবে, তাই একমাত্র অপশান 2 এটা ফলো করছে, তাই অ্যান্সার হবে 2। 22-এর দাগে আছে POSTED, পোস্টেডকে লেখা হয়েছে TPQEFU, একইভাবে কাউন্ট COUNTS, কাউন্টসকে কী লেখা হবে? এখানে পোস্টেডের POS আর TED লিখলে
দেখা যাবে যে পির সঙ্গে 1 যোগ করলে হয় কিউ, যেটা ডায়াগোনালের অর্ধেকের ডায়াগোনালে আছে। একইভাবে এস হচ্ছে 19 প্লাস 1 করলে 20 অর্থাৎ টি, আর ও হচ্ছে 15, 1 করলে 16 পি। এইভাবে অর্ধেক অর্ধেক ডায়াগোনাল রিলেশনশিপ ফলো করেছে। একইভাবে টিইডি দেখলে হবে টি 1 যোগ করলে হয় ইউ, যা ডির নিচে বসবে, ডি 1 যোগ করলে হয় ই, টির নিচে বসবে, আর এফের সঙ্গে 1 যোগ করলে, ইর সঙ্গে 1 যোগ করলে হয় এফ। একইভাবে কাউন্টসও ফলো করবে, সি ও ইউ এন টি এস। এভাবে 3 ভাগে ভাগ করলে হবে সি 1 যোগ করলে ডি, ইউর নিচে হবে, আর ইউর 1 যোগ করলে ভি হয়, ভির নিচে। অপশান 1, 2, 3 কিন্তু ভি দিয়ে শুরু হয়েছে, আর 3 নম্বর পজিশনে ডি আছে একমাত্র অপশান 1-এই 3 নম্বর পজিশনে ডি আছে, তাই অপশান 1-ই হবে রাইট অ্যান্সার, বাকি করার দরকার নেই। এখানে 322:18, 289:17, 225:15, 484:22। কোনটি এদের মধ্যে 3টি যে রিলেশন ফলো করে, বাকি একটি ওই রিলেশন ফলো করে না, ওইটি আমাদের এখানে দেখাতে হবে। তো 17 স্কোয়ার করলে হবে 289, 15 স্কোয়ার করলে হবে 225, আর 22 স্কোয়ার করলে হবে 484। একমাত্র 18 স্কোয়ার করলে 322 হয় না, 18 স্কোয়ার হয় 324, তাই অপশান 1 হবে এখানে রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ দ্য লেটার উইল বি অন দ্য অপোজিট। এখানে দেখলে দেখা যাবে যে কিউর অপোজিট হবে ভি, ডব্লিউর অপোজিট হবে সি, এসের অপোজিট হবে টি। তো এখানে টির অপোজিট কিন্তু অপশানে দেওয়া আছে ভি, কিন্তু হবে না, টির অপোজিট হবে এস। একইভাবে এসের অপোজিট দেওয়া আছে সি, কিন্তু এসের অপোজিট হবে টি। 3 নম্বরে আছে কিউর অপোজিট এস, কিউর অপোজিট হবে ভি, আর 4 নম্বর আছে সির অপোজিট ডব্লিউ। এইটা একমাত্র রাইট আছে, তাই অপশান 4 হবে রাইট অ্যান্সার। লাস্ট অপশান 4, 3, 73 যে রিলেশন ফলো করেছে, নিচের অপশানগুলোর মধ্যে কোনটি একই রিলেশন ফলো করবে? তো 4-এর কিউব প্লাস 3-এর স্কোয়ার করলে হবে 4-এর কিউব 64 প্লাস 3-এর স্কোয়ার 9, 64 প্লাস 9 হবে 73। একইভাবে অপশান চেক করলে দেখা যাবে 54141। এখানে দেখলে দেখা যাবে যে 5-এর কিউব প্লাস 4-এর স্কোয়ার করলে হবে 125 প্লাস 16, অ্যাড করলে হবে 141। তাই অপশান 2 একমাত্র যেটা এই রিলেশনটা ফলো করছে, তাই অপশান 2 হবে রাইট অ্যান্সার। আমাদের সেশন ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। আমরা দেখছি অনেকেই দেখছো কিন্তু লাইক দিচ্ছ না, লাইক দিতে খুব একটা বেশি টাইম যায় না, তাই তোমরা অবশ্যই ভিডিওটি লাইক বা ডিসলাইক দিয়ে বোঝাও কেমন হয়েছে, আমাদের কমেন্ট করে দেখাও, কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে ভিডিওটি। থ্যাংক ইউ এভরিওয়ান পুরো ভিডিওটা দেখার জন্য।